নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটি প্রকল্প আরম্ভ করতে চলেছে, যে প্রকল্পের নাম যুবসাথী প্রকল্প। এই প্রকল্প প্রতি মাসে ১৫০০ টাকা করে পাবেন যারা মাধ্যমিক পাস করেছেন সেই সকল ব্যক্তিরা, এবং তাদের বয়সসীমা লিমিটেশন করে দিয়েছেন ২১ থেকে ৪০ বছর। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখব কিভাবে আপনারা যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন এবং সেই ফর্ম কোথায় পাবেন আর কিভাবে জমা দেবেন। এই ফর্ম আপনারা আপনাদের ব্লক অফিস অথবা মিউনিসিপ্যালিটি এরিয়া হলে ওখান থেকে, বা যেখানে ক্যাম্প হবে সেখান থেকে আপনারা এই ফর্ম কালেকশন করতে পারবেন এবং ইতিমধ্যেই ওয়েবসাইটের মাধ্যমেই আমরা পেয়ে যাবেন। সবার প্রথম এই ফর্মটা ফিল আপ করার জন্য একটি আপনাদেরকে ছবি লাগবে। ডকুমেন্টস কী কী লাগবে সবই এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। দেখুন, ফর্মের প্রথমেই আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এটা আপনাদের কোনো ফিল আপের দরকার নেই। আপনারা যখন ক্যাম্পে ফর্মটি জমা দেবেন ওখানে সঙ্গে সঙ্গে একটা রেজিস্ট্রেশন হবে। সেই রেজিস্ট্রেশনটি নাম্বার এখানে যারা আধিকারিক থাকবেন তারা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন আসছে আধার নাম্বার, অর্থাৎ আপনার যে আধার নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে লিখবেন। উপভোক্তার নাম, আপনার মাধ্যমিকের সার্টিফিকেটে যে নামটি আছে সেই নামটি এখানে লিখবেন। তারপর আছে দেখুন মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত, অর্থাৎ যে নাম্বারটি এখানে দেবেন আপনারা সেই নাম্বারটি যেন ব্যাংকের সাথে আপনার ওই নাম্বারটি লিঙ্ক হয়ে থাকে, সেই নাম্বারটি আপনাকে এখানে দিতে হবে। ইমেল আইডি অপশনাল, আপনি দিতেও পারেন অথবা না দিতেও পারেন। তারপর আসছে জেন্ডার, আপনার যে জেন্ডার সেই জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবেন। জন্ম তারিখ, আপনার যে জন্ম তারিখ আছে সম্ভবত চেষ্টা করবেন আপনার সার্টিফিকেটে লেখা আছে সেই তারিখটা এখানে দেখে দিয়ে দেওয়ার, অথবা আপনারা একবার আপনাদের ওখানে লোকাল ব্লক অফিসেও যোগাযোগ করে নিতে পারেন। তারপর আসছে দেখুন পিতার নাম, পিতার নাম দেবেন, মাতার নাম, মায়ের নাম দেবেন। এরপর স্বামী বা স্ত্রীর নাম, যদি আপনাদের স্ত্রী থাকে তাহলে স্ত্রীর নামটা এখানে দিতে হবে। কাস্ট সার্টিফিকেট, যদি আপনার সার্টিফিকেট থাকে, অর্থাৎ আপনি তপশিল জাতি বা তপশিল উপজাতি বা অন্যান্য যে আপনাদের সার্টিফিকেটগুলো আছে এসসি এসটি ওবিসির মধ্যে, সেই সার্টিফিকেট যেটা আছে সেটা এখানে দিতে হবে এবং তার সার্টিফিকেটের যে নাম্বার সেই নাম্বারটিও এখানে কিন্তু আপনাদেরকে দিতে হবে। তারপর দেখুন আসছে ম্যাটেরিয়াল স্ট্যাটাস, অর্থাৎ আপনার বিয়ে হয়েছে কি হয়নি কি আছে সেটা আপনাকে এখানে কিন্তু দিতে হবে। এরপর আছে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ যেখানে যে আপনার এখানে দেখুন আছে বাড়ির নাম্বার, প্রাঙ্গণ নাম্বার যেগুলো আছে, যেটা আপনার বটে এটা পর দিকে ফিল আপ করবেন। আপনার গ্রাম, পোস্ট অফিস কোথায়, গ্রাম পঞ্চায়েত, তারপর ব্লক বা পৌরসভা, থানা, জেলা, পিনকোড, রাজ্যটা অটোমেটিক হয়ে থাকবে। এইগুলো ফিল আপ করা হলে ২ নম্বর পাতায় আসুন। ২ নম্বর পাতায় দেখুন আছে মাধ্যমিকের বা এমপি বা সমতুল্য পরীক্ষার বিবরণ, অর্থাৎ আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেই কার্ডের যে রোলটা সেই রোলটা কিন্তু এখানে দিতে হবে। তার নাম্বারটা দিলেন এবং কত সালটাও এখানে দিতে হবে। নিচে যাচ্ছে দেখুন বোর্ড, আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন সে তার উপর কিন্তু আপনাকে এখানে টিক মার্ক একটা মারতে হবে। আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের পাশে একটা টিক মার্ক মারবেন। শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ, অর্থাৎ আপনি শিক্ষা হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন কী আছে সেটা কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে। বর্তমান পেশা কী আপনার সেটা এখানে শর্টে লিখতে হবে আপনার, যে আপনি সেলফ এমপ্লয়েড না ফার্মার না স্টুডেন্ট কী আছেন তার ডিটেলস এখানে কিন্তু লিখতে হবে। ব্যাংকের নাম, ব্যাংকের নাম আপনাদের ব্যাংকের বই যে প্রথম পাতায় আছে সেগুলো সবই লিখবেন। সবই তথ্য বড় হাতে লেখার চেষ্টা করবেন, ক্যাপিটাল লেটার লিখবেন। এখানে ব্যাংকের নাম, আপনার কোন ব্যাংকের শাখা সেই শাখার নাম, তারপর নিচে দেবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তার নিচে দেবেন আইএফসি কোড। এরপর আসছে দেখুন অন্য কোনো সরকারি সাহায্য পান কি না সেই সুবিধাটা, যদি আপনি অন্য কোনো, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী যে বিভিন্ন স্কিম আপনাদের জন্য
দিয়েছেন সেখান থেকে আপনারা কোন সুবিধাটা যদি পেয়ে থাকেন তাহলে এখানে হ্যাঁ লিখবেন। এবার যদি না পেয়ে থাকেন তা না লিখবেন। এবার ধরুন আপনি এখানে কী সুবিধার মতো আসছে, আপনার ওখানে যে কৃষক বন্ধু পেয়েছেন কি না, কোনো স্কলারশিপ পেয়েছেন কি না, সেগুলো যেগুলো আছে সেগুলো যদি হ্যাঁ লিখবেন, দিয়ে তার নিচেতে তার তথ্যটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এইটুকু তথ্য দেওয়ার পর দেখুন নিচেতে একদম আছে যে যেখানে আপনার নাম, সন, ডটার, ওয়াইফ অফ, আপনার যেটা বাবার নাম এখানে দেবেন। তারপর দেখুন হ্যাভ সাবমিটেড বাংলার যুবসাথী অ্যাপ্লিকেশন অন, মানে কোন ডেটে জমা দিচ্ছেন সেইটা। তারপর দেবেন মোবাইল নাম্বার, তার নিচে দেবেন আধার নাম্বার। এইটা দিয়ে আপনারা কিন্তু ফিল আপ করে রাখবেন। এবার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার যখন আপনারা ফর্মটা জমা দেবেন, ওখানে এই কপিটির উপর নাম্বার লিখে দিয়ে এই কপিটা আপনাদেরকে রিটার্ন দেবেন ওখানকার যিনি অফিসার বা আধিকারিক থাকবেন তিনি সই করে। এখন আসছে যে আমরা এই ডকুমেন্টস, এই যে ফর্ম, এই যুবসাথী প্রকল্পে কী কী ডকুমেন্টস দেবো। দেখুন এখানে আমার ছোট্ট করে দেখুন এখানে লেখাই আছে সংযুক্ত নথিপত্রের তালিকা। কী কী লাগবে দেখুন এখানে যেগুলো লাগবে: মাধ্যমিক বা সমতুল্যতা পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিটে তার জেরক্স, আপনি যে শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেট আছে তার একটা জেরক্স, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স, এবং এসসি ওবিসি একটি যদি থাকে তাহলে এসটি ওবিসির জন্য তার সার্টিফিকেট একটি জেরক্স। এর সাথে আপনাকে একটা ছবি কিন্তু অতি অবশ্যই এখানে দিতে হবে। এই রকমভাবেই আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করে ব্লক অফিসে জমা দিতে হবে। যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখাবো যে ফর্মটি জমা দেওয়া এবং পরবর্তী প্রসেস কী আছে। ধন্যবাদ।